এসএসসি সেকেন্ড এসএলএসটির যে পরীক্ষাটা কিছুদিন আগে সম্পূর্ণ হয়েছে, সেই পরীক্ষা সংক্রান্ত কতগুলো বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু আমাদের সকলের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আমি মোটামুটি সেই কতগুলি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করব। দেখো, এই যে উত্তরগুলো তোমাদেরকে জানাবো, এই উত্তরগুলো কিন্তু প্রত্যেকটাই কিছু তথ্যের উপর ভিত্তি করে এবং আনুমানিক বা সম্ভাব্য। বাকিটা যখন অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে তখন কিন্তু আমরা পুরোটা জানতে পারবো যে আদৌ এই প্রশ্নের উত্তরগুলো কতটা সঠিক হচ্ছে বা কি হচ্ছে। তো দেখো, এই যে প্রশ্নগুলো আমি মোটামুটি কতগুলো প্রশ্ন বিভিন্ন কমেন্টে এবং বিভিন্ন বন্ধু বান্ধব বিভিন্ন ফোনের মাধ্যমে যারা জানতে চেয়েছো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সকলে মোটামুটি প্রথম যে প্রশ্নটা করছে যে রেজাল্ট কখন বেরোতে পারে। তো দেখো, পরীক্ষা কিছুদিন আগে কমপ্লিট হয়েছে। পরীক্ষা হওয়ার পরই একটা পূজা ভ্যাকেশন চলছে আমরা জানি, এবং পূজা ভ্যাকেশন চলার জন্য এখন মোটামুটি অফিসগুলোতে ছুটি, কিন্তু আমি এটুকু বলতে পারি কাজ কিন্তু থেমে নেই। তো কিছু কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে, প্রচুর রেফারেন্স দেওয়া হয়েছে সেই কোশ্চেনের ভিত্তিতে, এবং সেই রেফারেন্সগুলোকে কিন্তু যাচাই করে তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি সেটা কিন্তু বেরোবে। মোটামুটি লক্ষ্মী পুজোর পর যে কোনো দিন কিন্তু ফাইনাল অ্যান্সার কিটা বেরোতে পারে, আর রেজাল্টটা কিন্তু ওই ফাইনাল অ্যান্সার কি বেরোনোর পর যে কোনো দিন বেরোতে পারে। তবে এটুকু ধরে রাখতে পারো যে অক্টোবরের মধ্যেই কিন্তু রেজাল্ট আউট হওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি একটু তৈরি থাকো, যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো। সাথে কিন্তু একটা ডেমো ক্লাসের ব্যাপার আছে, অক্টোবরের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরোনোর একটা জোর সম্ভাবনা রয়েছে। পরবর্তী প্রশ্ন যেটা সকলের মনের মধ্যে আসছে সেটা হচ্ছে কতদিনের মধ্যে নিয়োগ হবে। দেখো, আমরা জানি যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আছে সেই অর্ডার অনুযায়ী 31শে ডিসেম্বর 2025 এর মধ্যে কিন্তু এই প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। তো এটুকু তোমরা নিশ্চিত থাকো, 31শে ডিসেম্বর 2025-এর মধ্যেই কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হবে। কারণ আমরা জানি যে আগে যারা কর্মরত ছিলেন বিভিন্ন জটিলতার কারণে যাদের টার্মিনেশন হয়েছে এবং যারা কন্টিনিউ করছেন 31 তারিখ পর্যন্ত, এই সেকেন্ড এসএলএসটি প্রসেসটা কিন্তু 31শে ডিসেম্বর 2025-এর আগেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যারা আগে ইন সার্ভিস ছিলে তাদের জন্য অনেক শুভেচ্ছা, যে সমস্ত ফ্রেশাররা জয়েন করবে তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। পরবর্তী একটা প্রশ্ন দেখো, খুব প্রাসঙ্গিক, এক্সপিরিয়েন্সের যে 10 নাম্বার তার গুরুত্ব কতটা। দেখো, এই এসএসসি যেটা নিয়েছে সেকেন্ড এসএলএসটি, এখানে আসল খেলাটাই কিন্তু রয়েছে এই এক্সপিরিয়েন্সের 10 নাম্বারের ওপর। অনেকে হয়তো বিভিন্ন রকম মনের মধ্যে ভাবছেন বা বিভিন্ন রকম প্রশ্ন আছে যে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার কারা পাবেন। মোটামুটি প্রত্যেকেই কম বেশি জানেন এক্সপিরিয়েন্সের 10 নাম্বার কিন্তু যারা ইন সার্ভিস ছিলেন, এবং ইন সার্ভিসটাই মূলত পাবেন 2 নাম্বার করে পাবেন, 5 দুগুণে 10 নাম্বার, ম্যাক্সিমাম 5 দুগুণে 10 নাম্বার কিন্তু পাওয়া যাবে। যারা ইন সার্ভিস ছিলেন, হাই স্কুলে কর্মরত ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু 10 নাম্বার করে পাবেন। এবার এই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার করে যারা পাবে তাদের কিন্তু আপাতত যা খবর, যা বিজ্ঞপ্তি, যা গেজেট নোটিফিকেশনে আছে সেই নাম্বারটা কিন্তু ইন্টারভিউর আগেই কিন্তু যোগ হবে। একদম যদি ইন্টারভিউ আগে যোগ হবেই ধরে নিন, তাহলে কিন্তু এর গুরুত্ব অনেকটাই বেড়ে যায়। কারণ সেক্ষেত্রে দেখা যাবে যে রিটেনে আপনি যাই করুন না কেন, 10 নাম্বার যোগ হয়ে যাওয়ার পর ইন্টারভিউয়ের যে 1:1.6 রেশিওতে যে ডাক পাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু অনেকটাই নির্ভর করবে এই 10 নাম্বারের ওপর। কাজেই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গায় আছে। পরে একটা প্রশ্ন আছে যে এইবার নিয়োগে ফ্রেশারদের সুযোগ কতটা আছে। দেখো, পরিষ্কার করে আমি বলে দিচ্ছি যে যারা বিভিন্ন ক্যাটাগরিতে আছো, বিশেষত এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যেগুলো আছো বা ফিমেল আছো, সেই সমস্ত ক্যাটাগরির যে সমস্ত ফ্রেশাররা আছো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুযোগ কিছুটা হলেও আছে। আর ফিমেলদের তো অবশ্যই সুযোগ আছে, কিন্তু যারা কিন্তু কোনো ক্যাটাগরির সুবিধা পাচ্ছ না, সাধারণ শ্রেণীর মধ্যে যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আছে। বিশেষত
তাদের এই সাধারণ ক্যাটেগরির যারা মেল আছো বিশেষত, তাদের ক্ষেত্রে কিন্তু এইবারের কম্পিটিশনটা কিন্তু খুব কঠিন, খুব টাফ কম্পিটিশনের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে। তো সেই হিসাবে বলতে পারি মোটামুটি সাধারণ ক্যাটেগরির যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে সুযোগ অ্যাজ আ ফ্রেশার কিন্তু খুব কম, কিন্তু যারা বিভিন্ন ক্যাটেগরির আছো বিশেষত ফিমেল আছো তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রেশারদের ক্ষেত্রে কিন্তু সুযোগ অনেকটাই বেশি থাকবে। যারা ফিমেল বিভিন্ন ক্যাটেগরির আছেন, যাদের পরীক্ষা ভালো হয়েছে, তাদের বলবো মোটামুটি একটু ইন্টারভিউ বিষয়টা বা ডেমো ক্লাসের বিষয়টা নিয়ে কিন্তু একটু প্রস্তুতি নিতে থাকুন। আমি পরবর্তী সময়ে এই সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একটা ভিডিও কিন্তু আপলোড করে দেওয়ার চেষ্টা করব। এরপরেও আমরা দেখছি যে বিভিন্ন জন কিন্তু কোর্ট কেস করার চেষ্টা করছেন বা কোর্টমুখী হচ্ছেন। তাদের অনেকগুলি বিষয় আছে, তার মধ্যে মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের 10 নম্বরের বিষয়। মোটামুটি দেখুন, একটা অনুমান বা আনুমানিক স্তরে গিয়ে আমরা বলতে পারি এই 10 নাম্বারটা আপনারা যতই কোর্ট কেস করুন না কেন এটার কিন্তু পরিবর্তন হবে না। আপনারা করতেই পারেন, এটা আপনাদের অধিকার আছে, এখতিয়ার আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এইসব করে আদৌ কোনো লাভ হবে না। যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো রকমভাবে অনুনয় বিনয়ের মাধ্যমে, অনুরোধের মাধ্যমে বা যে কোনোভাবে হোক যদি ভ্যাকেন্সি কিছুটা বাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু যারা ফ্রেশার আছেন এবং যারা ইন সার্ভিস আছেন প্রত্যেকের জন্যই কিন্তু সুযোগ অনেকটা বেড়ে যাবে। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এক্সপিরিয়েন্সের 10 নম্বরের বিষয়টা অলরেডি সুপ্রিম কোর্ট কিন্তু অবগত। তা কাজে এই বিষয়টা কেস করে আলটিমেটলি ফায়দা কিছু হবে বলে মনে হয় না। এবার তাও যদি মনে করেন যে না কোনো সুযোগ আছে, কোনো অভিজ্ঞ উকিল সাহেব বা ওনারা যদি বলে থাকেন যে হ্যাঁ সুযোগ আছে, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু আমি বলবো যে ঠিক সময়ে সঠিক কাজটা করাটাই কিন্তু উচিত। এই সময়ে কেসমুখী হয়ে কোনো লাভ নেই। ফালতু প্রসেসটার মধ্যে জটিলতা তৈরি করতে গিয়ে প্রসেস 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হচ্ছেই, আপনি যতই জটিলতা তৈরি করার চেষ্টা করুন না কেন, কিন্তু লাভটা কি হবে বলুন তো? কিচ্ছু হবে না, ফালতু আপনার টাকাটা লোকসান হয়ে যাবে আর মাঝখান থেকে সময়টা অপচয় হবে। কিন্তু এই সময়টা এই কেসের মাধ্যমে অপচয় না করে আপনারা যদি এটাকে একটু ভ্যাকেন্সি বাড়ানোর জন্য যদি একটু মন দেন ওদিকে, তাহলে কিন্তু অনেক বেশি লাভবান হবেন। তো আমি মোটামুটি আপনাদের কাছে অনুরোধ করব, যারা বিভিন্ন ক্যাটাগরির আছেন বা এমনিও আছেন যাদের পরীক্ষা ভালো হয়েছে ফ্রেশার, তারা মোটামুটি ইন্টারভিউর জন্য একটা প্রস্তুতি নেন। অক্টোবরের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, নভেম্বরের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট করতেই হবে, তারপর কাউন্সেলিং করে কিন্তু ডিসেম্বরের মধ্যে জয়েন হবে। অহেতুক সময় নষ্ট করবেন না আর অহেতুক জটিলতার মধ্যে একদমই যাবেন না। আশা করছি মোটামুটি এই সংক্রান্ত বিষয়ের যে তথ্যগুলো জানা আপনাদের প্রয়োজন ছিল, যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, সেগুলো যথাসম্ভব সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। তো খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, ধন্যবাদ।